চোখে সানগ্লাস পরে জগৎটা উল্টো করে দেই সব তুড়ি মেরে আছি আমরা কি চাই আর আছি আমরা কি চাই আর We are the seven bachelor We are the rockstar, I'm a bachelor We are the seven bachelor We are the rockstar, আমরা seven bachelor টাকা যা লাগে তোমার দিব, ঠিক আছে। কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলিয়া বলো কি শর্ত? শর্ত হলো কবিতায় তোমার নাম লিখতে পারবে না, আমার নাম লিখবা। অবশ্যই তোমার নাম। আমি কার নাম? মানে আমার নাম। তোমার নাম আমি কবির জায়গায় লিখিয়ে দিব। তুমি কি তোমার মুখমণ্ডল দেখিয়াছো? এই মুখমণ্ডল লইয়া তুমি প্রেম করিতে যাইবে, আবার তুমি বলিবে তুমি কবিতাও রচনা করিয়াছো। এত দুনিয়া। কিন্তু আপনি একটা কথা বলেন তো, আপনি কে? আপনাকে তো আগে কখনো এই বাড়িতে আমি দেখিনি। আরে মোরে সিংহার বাতি মুই আগে সিনে লই। আচ্ছা আপামনি, তোমারে তো আগে কোনো সময় মুই এই বাড়ি দেখি নাই। আসলে তুমি আইছো কোথায়, যে তুমি খাও কোথায়? এই 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 তুই কুত্তার মধ্যে জীবিতে এলো এলো করতেছিস কেন? তোর যেটা তুই সেটা দিক তাকা, আর প্রত্যেকটা নজর দিস না। আচ্ছা উপরে তুলতে হবে না। তাহাদের একদম ভালো হইয়াছে। আজকে উভয় যুগলকে একখানা কবিতা ধরাইয়া দিয়াছি। তাহাদের রুগ্ন চিত্র দেখিয়া মনে হইতেছে যে কোনো সময় কবি আমাকে মনে হইতেছে ঝড় আসতে পারে। দেখো তো কি পড়িয়ে গিয়েছে। দাঁড়া তুই দাঁড়া, আইসি তোর আজকে দাঁড়া দাঁড়া। হাই, হ্যালো। এই যে হ্যালো, আপনাকেই বলছি। আমাকে? হ্যাঁ আপনাকেই বলছি। ওহ হ্যালো। আচ্ছা আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে বলেন তো? মানে আপনার ড্রেসে কেমন লাগছে সেটা আমি কেন বলতে যাব? বলেন না কেমন লাগছে। ড্রেসে আপনাকে এমন সুন্দর লাগছে, একদম ফিল্মের নায়িকাদের মতো। নায়িকা মানে? আমি তো নায়িকাই। তাই নাকি? আপনি নায়িকা? হ্যাঁ। কই কোন চলচ্চিত্রে আপনি কাজ করেছেন বলুন তো? আপনাদের সাথে যে সুমন স্যার থাকে না, উনি তো ডিরেক্টর। উনি আমাকে একটা মুভিতে নায়িকা হিসেবে চান্স করে দিয়েছে। ও আচ্ছা তাই বলুন, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এই যে নায়িকা, আপনি যে চলচ্চিত্র করতে যাচ্ছেন, আপনার হিরোকে? হিরো? হিরো একজন ছিল ভাতে মারা। জানেন কি হইছে? উনি হিরো হবার জন্য ওনার বউকে বাড়িতে একা রেখে চলে আসছে। আশ্চর্য কথা, হিরো যে হবে সে কি বউ নিয়ে এসে হিরো হবে নাকি? বউকে তো বাড়িতে রেখে সে এখানে আসবে। কিন্তু এখানে আপনার কি সমস্যা হচ্ছে সেটা বলুন। ধর আপনি তো কিছু জানেনই না। শুনেন, উনি এখানে এসে কি বলছে জানেন? উনি বলছে উনি নাকি আনম্যারিড। তার উপর কি হয়েছে, আমাকে পটানোর জন্য আমার পিছনে সারাক্ষণ পড়ে থাকতো। আমিও ভাবলাম যে হিরো হবে, ভবিষ্যতে ভালো কিছু করবে। আমি তো প্রায় পড়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে প্রায় পুরোটান না? না, শুনেন তারপর কি হয়েছে। তার বউ খবর পেয়ে তাকে এসে ঘাড় ধরে নিয়ে গেছে। অবশ্য তার বউকেও দোষ দেওয়া যায় না। কোনো মেয়েই তো চায় না তার হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে নাচানাচি করুক, তাই না? আপনার তো ব্যাড লাক, আপনার হিরো পালিয়ে গেল। এখন আপনার ছবির কি হবে? হিরো কোথায় পাবেন? কি আর করব, নতুন হিরো খোঁজা হচ্ছে। ওয়েট, আপনি কিন্তু হিরো হিসেবে ভালো করতে পারবেন। আপনি
এই যে সাব্বির ভাই আছে না, একদম সাব্বির ভাইয়ের মতো দেখতে। সাব্বির, ও যে সাব্বির আহমেদ। হ্যাঁ। আরে একটা দারুণ মজার ঘটনা আছে। আমি না একবার একটু গ্রামের দিকে গিয়েছিলাম ঘুরতে, হঠাৎ একজন আমাকে এসে সেলফি তুলতে চায়। তা আমি তো অবাক, আমার সাথে কেন সে সেলফি তুলবে? পরে বলে আপনি নায়ক সাব্বির না? আমি একটু মজাই নিলাম, বললাম যে না আসলে আমরা জরুয়া ভাই। শুনুন নায়িকা, প্রস্তাব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমার না হিরো আর কোনো খায়েশ নেই। তাও ভেবে দেখেন, আমি বললে কিন্তু আপনি হিরো হয়ে যাবেন। না, আপনার প্রস্তাবটা গ্রহণ করলাম, ভেবে দেখবো, তবে আপাতত ভাবছি না, এটুকু জেনে রাখেন। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, বাই। হ্যাঁ হ্যাঁ আইসা কথা কম, ঠিক আছে ঠিক আছে, রাখ। এই এই খারাপ খারাপ খারাপ, এদিকে দৌড় দিলি কা তুই? আরে দৌড় দিলাই, হ্যাঁ? ওদিকে যাওয়া দে সালাম। ওইদিকে কি ওই সিনার মধ্যে কি? সিটের মধ্যে কি শুনে একটু কাম আসছে। এরে বল, এরে বল, বুঝলাম না। তো ঘটনা কি কর? তা আমারে দেখা দৌড় মারলি কে? না, দৌড় দিয়েছি, আমলে দেখি আমার একটু ডর লাগছে, এই লিগে দৌড় দিয়ে সালাম। আমারে দেখে তোর ডর কিসের? না, আপনারা সাহেব মানুষ, আপনারা এরাকে মোরে একদিন দশলেন, ওই কোথায় বলে যাওয়া লাগবে, কই যাওয়া লাগবে? ওই কোন বাড়ি এটার কথা কইলেন না? এটা তো কইছিলাম, তুমি তো কামটা করছ নাই। হ্যাঁ? করি নাই, একটু ডরও আছে মনের মধ্যে। কে কিসের ডর? বোঝেন ভাই, চুরি ছেঁচড়ামি করি, এটা ঠিক আছে, জাগা বেজাগা দেখে ঢুকতে হয়। আচ্ছা ঠিক আছে, তোর লগে একটু কথা কম, নিরিবিলি। মোর লগে কথা কইবেন? আয় আচ্ছা, মুই উঠছি। এনে বস। চাপ। আরে সাপতে আছে, ঠেলা লাগবে না, মোরে কইলি তো হয় কি কইলি? না, সাপে কই কি আছেন? হ্যাঁ, তে তুই আবার রিপিট করস কে? হেরাম দাস না, আমি তোরে কইছি চাপ, তুই আবার কস চাপতে কইলি তো হয়, এটা তো কি কথা? না, আমি আমি তো তোরে মুখে কইছি নাকি? কইছেন বুঝতে ঠিক আছে, আমি মনে করছি কি নাকি সাইপিয়ে দরটা কইছেন, এই যে ভয় পাইছিলাম আর কি। এনে কি আছে, তুই কি চাপ দে দিবি? এই কিছু না, মোর ভুলেই গেছে। এবার আপনি কয়েন কি কইবেন? বিয়ে করছস? মোরা স্যার বাঙালি, মোরা আর কিছু করতে পারি না পারি, সাইড ব্যাপারটা করে বিয়ে আর করতে পারি। তুই সোর হয়ে বিয়ে করছস 4-5টা করে, একলাই তুই সব বিয়ে করবি, আমরা কি করবি? মুই অদূর যাই না ভাই, মোর মাত্র 2টা বউ, ওই 2টা বউ খাওয়াইতে যাইই তো মোর এই অবস্থা। এই কপাল রে, আমরা ভালো থেকে একটা বিয়ে করতে পারি না, আর তুই চুরি করে 2টা বিয়ে করছস। আরে না, মানে বিষয়টা আপনি বোঝেন না। এই যে মাইয়াগুলা মোর লগে আছে, যেগুলার বিয়ে করছি, মোর যে ওস্তাদ ছেলে, প্রথম ওস্তাদ যেটা ছেলে সেটা মরি গেছে, ওটার মাইয়েটা মোরে ধরাই গেছে। এই এরপর আবার যখন আর একটা ওস্তাদের হাতে পড়লাম, হেল্লা গো, কিছুদিন কাম করতে করতে মুই রাইতে কাম করি মানুষের বাসায়, আর দিনে যাই আর বাসায় থাকতাম। ওই সময় হ্যার মাইয়ার লগে একটু চাউনি বাউনি করতে করতে সেইটাও মোর প্রেমে পড়ে গেছে। লাস্টে চিন্তা করলাম ওটা হালাই থুয়ে লাভ, ওটারও লই লইস। এই 2টা বউ। হ্যাঁ। এই বাস শালা, শালা, মার, মার। কপালেরটা খোল। আমি কি করিয়াছি, আমাকে কি করছিস মানে? আমাকে আপনারা বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। বন্ধনে আবদ্ধ? আমাদের কলিজা জাজরা বানাই দিছিস তুই আমার বন্ধন? এই এই তুই এটা ধর, শালারে মার, শালারে মার, মার শালা। এই এই তোর মারতেছি, মাথায় রিঅ্যাকশন নিছে কিসের জন্য? যাহাই করেন ভাইয়া, ইহাতে হস্ত দিবেন না, ইহা আমার কবিতার ভান্ডার। তোর কবিতার ভান্ডারে মার শালারে মার। আপনারা চলো, শুনুন শুনুন, আমার একটি কথা শুনুন। আপনারা একটি ফুলের পাতা নিয়ে আসুন, গোলাপ নিয়ে আইসা আমাকে আপনারা যদি গোলাপ দিয়ে আঘাত করেন, আমি তাহা মানিয়া লইব। গোলাপের মধ্যে একটি শিল্প, আপনি যা নিয়ে আসিয়েছেন জং ধরা অশৈল্পিক, ইহার সাথে মেহেরজান বেগমের চুলের মিল রয়ে আছে। আরেকখানা কবিতা রচনা করিব না? এই তোর আরেকখান কবিতা, তুই এক কবিতা দুজনে দিছিস কেন? শুনুন, আমি আপনাদেরকে বুঝাইয়া বলি, ইহা রাখুন ভাইয়া, আমার যে কোনো মুহূর্তে হৃদক্রিয়া বন্ধ হইয়া যাইতে পারে। এই তোর হৃদক্রিয়া বন্ধ কর, তোর আগে আগে ওরে শুনুন, আমি বুঝাইয়া বলি কি হইয়াছে, ইহা একটু নামাইয়া রাখুন, আমি বলে দিচ্ছি। নামাইলাম, বল। শুনুন, আপনারা যখন আমার কাছে গিয়াছেন, আমি কে কবি, আমি কেমন করিয়া অসম বন্টন করি আমাকে বুঝাইয়া বলেন। আমি তো শিল্পের মানুষ, একটি কবিতা রচনা করিয়াছি, আমি আপনাদের বলিয়াছি।
বলার পরে আমি সমবন্টন করিয়েছি কিভাবে, একটি কবিতা আপনাদের দুইজনের মাঝে বিতরণ করিয়েছি। এখন আপনারা কেন অশৈল্পিকভাবে উপস্থাপন করেছেন, ইহার দায়ভার কেন আমার উপর দিচ্ছেন? একই কবিতা দুইজনে দিছো, এক কবিতা যে জানের জান মেহেরজানের কাছে গেছে সেটা তোমার মাথায় নাই? দুইজনের নাম মেহেরজান। আমাকে একটু খুলিয়ে দেন না ভাইয়া, কেমন বাতাস আসিতেছি, এটা কবিতা রচনার সময়। মাকে খুলিয়া দিব, সব খুলিয়া আলাম আজকে। ইহা নহে হস্তের বাঁধন খুলিয়া দেন। হস্তের বাঁধন খুলিয়ে দিব। আমি আপনাকে কথা দিতেছি, আরেকটি কবিতা রচনা করিব কিভাবে জানেন? মেহেরজান বেগম, তাহার চুলখানি সজারুর কাটার মতো, চোখ দুটি তাহার ফার্মের মুরগির মতো। কি চমৎকার হইয়াছে না, দেখিয়াছেন? ফার্মের মুরগি, খুব চমৎকার। এই চমৎকার কবিতার জন্য তোমারে আমরা চূড়ান্ত পুরস্কারে ভূষিত করলাম। ওকে, আপনি ওরা মনে আবার লাডি লুডি লইয়ে ভিড়াবেন নাকি মনে? বুঝলাম না। চুপ থাক, কথা বলবি না। তুই এক কাম কর না ভাই, এ ভাই কি করবো আপনার লিখিয়া? আমার একটা বিয়ে দে না ভাই, জীবনটা একেবারে শেষ হয়ে গেল গা, বুঝছস? আপনি বিয়ের লাগে মোর ভাও ধরতে আছেন, মেয়ে ও ডেলি উঠে পয়েন্টে কি পড়ছে? কি হয়েছে কোন? তুই আমার একটা মেয়ে দে না ভাই, বিয়ে করার লিগা। মাইয়া দিমু হ্যাঁ, এই ইয়ার ব্যবস্থা মোর দ্বার হইতে পারে। মুই তো বহুত বাড়ি যাই, চুরি চামারি করি। মুই যে সিস্টেমে মাইয়া গো প্রেমে পেঁচাইয়া দেখছি, ওই সিস্টেম করিয়া আপনার লেগে একটা ব্যবস্থা করুন। মনে করেন মই যাইয়ে কি করবো, প্রথম হইলে মোর হইলে অগ প্রেমে পেঁচাই দইবে, মোর সোয়ের ইশারা এটা ওটা দিয়া কোনো মতে যদি বাগে হালাইতে পারি হেলে ইয়ানি আপনারা দিব। ঠিক আছে ভাই, তুই তুই আবার একটা সমস্যা আছে। কি কি সমস্যা? যদি ওই মাইয়ারা মোর রূপ যৌবন দেখিয়া মোর প্রেমে বেরিয়ে যাইলে মোর দোষ না ভাই, মুই আপনার লেগে সামনে। ঠিক আছে, মুই আগেই কইল মুজা, মুই আপনার কথা কইল, কোন সমস্যা তুই নেই। কবি কি হয়। যে আমার একটা ওস্তাদ আছে, হয়। ভাই বিয়ে করে নাই, খুব ভালো, হ্যাঁ, হয়। জীবনে চুরি চামারি করে নাই, না হ্যাঁ কম খুব ভালো মানুষ, হ্যাঁ। না, যদি মাইয়া চোর পছন্দ করে তাহলে কি হইবে? না না, চোর তো পছন্দ করে না। আমি আচ্ছা এক কাম করিস, চোর যদি কয় যে চোর পছন্দ করে, হয়। তাহলে কবি যে আমার থেকে বড় চোর, হ্যাঁ। আসলে কি আপনি আমার সেই বড় চোর? না না, বিয়ের লিগে চোর সাজলাম আর কি, বুঝছ না? আচ্ছা ঠিক আছে, এই মিশা কথাটা তো দেখবি না। এই আমি কইতে পারবো। তা মুই আইজাটা জিনিস বুঝলাম, কি? এই যে মাইয়া মানুষ, এই মাইয়া মানুষ চাইলে সবই পারে। দেখেন মুই ভালো আসালাম, এই মাইয়া মানুষের লাগিয়ে মুই চোর হইছি, ঠিক আছে? আবার চাইলে এই মাইয়া মানুষে মোরে ভালো বানাইতে পারে। আমাদের মতন একটা সুশিক্ষিত মানুষ দেখতে ধরতে মাছ আলাম কত শুনতে, এই মাইয়া গুলো চোর হইবে। আরে দুনিয়া, তুমি আর কি কি দেবা মোরে আল্লাহ জানে, আরো সামনে কি করি রয়েছে। আচ্ছা ভাই, আর কথা বাড়াই, ঠিক আছে? তুই এনে বয়ে থাক, আমি আগে যাইতেছি, তুই এদিক দিয়ে যাবি গা, আমার পিছ পিছ যাবি, আমি ঠিক আছে? জানি, কারণ আমার কাম আছে, ঠিক এদিকে আছে। কাম আছে, আচ্ছা। একবারই মুরগা দেখি। মনে থাকে যান। অমলেট না পোজ? অমলেট, হ্যাঁ, ওকে। সুন্দর হয়েছে তো। পেঁয়াজ সহ না পেঁয়াজ ছাড়া? পেঁয়াজ সহ। কি খান? ও ও সঞ্জীব খান, আমি সাব্বির খান। আরে মোর জ্বালা, আমি কি হেডে জিগাইছি? আমি জিগাইছি আপনারা কে কি খাইবেন, আমার রান্তি হইব না। ও এই কথা, আগে বলুন না। শোনেন, আপনি সব কিছু রান্না করবেন, আমরা সব খাই। ভাত, মাছ, মাংস, শাক, সবজি যা আছে সব আমরা খাই। তবে হ্যাঁ, হালাল খাই, হারাম না। রান্না করে হালালও নাই হারামও নাই। কি রান্ধু? ওই যে হাড়ি পাতিল আছে, কড়াই আছে, হেগুলি আইনা দেই, হেগুলি আপনারা খান। কি সঞ্জীব, তুই ব্যাচেলর ব্যাচেলর আমরা ব্যাচেলর 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 আমরা ব্যাচেলর। একজনে ব্যবসা করে, একজনে চাপা মারে, একজনে বেকার বসে খায়। কেউ করে টিউশনি, কেউ আছে বিজ্ঞানী, কেউ আবার আছে স্টুডেন্ট। আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর দ্য 7 ব্যাচেলর, আমরা ব্যাচেলর 7,
আমরা ব্যাচেলর 7 আমরা ব্যাচেলর ব্যাচেলর দা 7 ব্যাচেলর